হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি ভুবনস মম চ্যানেলের নতুন একটি ভিডিওতে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে সকালবেলা নাস্তার তেমন কোনো ঝামেলা করি নাই, শুধু মশলা চা বানাইছি আর দুইটার বনরুটি ছিল। তো ভাবলাম যে আমরা মা ছেলে এই নাস্তাটাই করে নিব। আর আমার ছেলে সকালবেলা এত ভারী নাস্তা খেতেও চায় না, সবসময় দেখা যায় ও বলে যে হালকা পাতলা নাস্তা দাও। তো ভাবলাম যে আজকে এই বনরুটি দিয়ে এই নাস্তাটা করে নেই। তো হালকা হালকা ঠান্ডা পড়ছে, এই ঠান্ডার মধ্যে কিন্তু এই মশলা চাটা খেতে খুব ভালোই লাগে আর শরীরের জন্য কিন্তু খুব উপকার। আমিও ওর সাথে নাস্তাটা করে নিলাম। তো দেখা যায় ও যদি চলে যায় পরে একা একা নাস্তাটা করতে ভালো লাগে না, যদিও আমার এত সকালবেলা নাস্তা করতে ভালো লাগে না, তারপরও আজকে ওর সাথেই করে নিলাম। তো আজকে আবার ও বিছানাপত্র গুছায় নাই, আসলে সব সময় পায় না। তো তো আজকে গুছাইতে পারে নাই, এজন্য আমি ভাবলাম যে আজকে আমি গুছাই দিই। তো আমি ওর রুমটা সুন্দর করে গুছাই দিলাম। এরপরে এই যে মানি প্ল্যান্টের গাছটা এই ঝুড়িটাতে রাখলাম। এই ঝুড়িটাতে আসলে ফল রাখি, তো সব সময় তো আর এত বেশি ফল আনা হয় না, ফলের আরও একটা ঝুড়ি আছে, তো সেটাতেও রাখা যায়। তো ভাবলাম যে এই ঝুড়িটাতে মানি প্ল্যান্টের গাছটা রাখি, দেখি কেমন লাগে। তো মানি প্ল্যান্টের গাছটা এই ঝুড়িটাতে রাখলাম, দেখলাম যে বেশ সুন্দর লাগতেছে। তো আমি এই জন্য রেখে বারবার দেখতেছিলাম, আমার কাছে বেশ ভালো লাগতেছিল। তো ভাবলাম যে থাকুক কিছুদিন এখানে এই ঝুড়িটাতে, আবার যখন বেশি ফল নিয়ে আসবে তখন আবার ঝুড়িটা নিয়ে যাব এখান থেকে। তো এর আগ পর্যন্ত থাকুক এখানেই। আর এরপরে আমি সমস্ত ঘরটর গুছিয়ে তারপরে ঝাড়ু দিয়ে এরপরে গোসল করে নিয়েছি, কারণ এখন তো শীতের দিন, এই শীতের দিনে চেষ্টা করি রান্নার আগেই গোসল করে নিতে, কারণ রান্না শেষ করে পরে যদি গোসলে যাই দেখা যায় অনেকটা দেরি হয়ে যায়। আর এই বেলা শেষে গোসল করলে দেখা যায় ঠান্ডাও লেগে যায়। তো এই শীতের দিনে চেষ্টা করি রান্নার আগেই গোসলটা করে নেয়ার। তো এরপরে যে দুপুরের রান্নায় চলে আসছি, করলা ভাজি করব, মুরগির মাংস রান্না করব আর ভাত। এই তো ভাজিটা হয়ে গেছে, একেবারে নিরামিষ ভাজি করছি, সাদা করে, কোনো মাছ দেই নাই। তো এই ভাজিটা কিন্তু অনেক মজা লাগে, একটু পেঁয়াজ বেশি দিয়ে ভাজি করলে এরকম সাদা করে ভালো লাগে। এরপরে ভাজি হয়ে যাওয়ার পরে এক চুলায় ভাত বসায় দিছি আর এদিকে মাংসটা কষায় নিতেছি। আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরা ফাঁকি দিয়ে তারপরে মশলাটা কষাইয়া এরপরে যে পানি দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেম একেবারেই কম, কতক্ষণ না জানি লাগে এই মাংস হতে জানি না। তো আস্তে আস্তে হোক। আর এদিকে এই যে ভাতটা কিন্তু আস্তে আস্তে বলক আসতেছে। দুপুর হলেই দেখা যায় যে গ্যাসটা একেবারেই কমে যায়, কিন্তু সকালবেলা তারপরে বিকালে রাতে তখন কিন্তু অনেক গ্যাস থাকে, কিন্তু তখন তো আর রান্নার এত বেশি প্রয়োজন পড়ে না। তো যাই হোক, এরপরে এই যে আমার রান্নাটা তো শেষ করলাম, ভাত, করলা ভাজি আর মুরগির মাংস, এই আজকে দুপুরের খাবার। এরপরে যে আসরের নামাজ পড়ে রান্নাঘরে আসলাম, দুধ চিতই পিঠা বানাবো। তো পিঠা বানানোর জন্য এখন গোলাটা আগে রেডি করে রাখি। এখানে অল্প একটু চালের গুঁড়া নিয়েছি, পরে এখানে একেবারে ফুটন্ত গরম পানি দিলাম। ফুটন্ত গরম পানি দিয়ে এই চালের গুঁড়াটা ভালোভাবে আমি মেখে নেব। এই যে গোলাটা এরকম হয়েছে, এখন আমি বাকি চালের গুঁড়াগুলি অ্যাড করব। এইভাবে গরম পানি দিয়ে একটু করে নিলে পিঠাটা অনেক বেশি সফট হয়, সুন্দর হয় কিন্তু। তো এখন বাকি চালের গুঁড়া দিয়ে তারপরে আমি এই যে পিঠার গুঁড়াটা রেডি করে নিচ্ছি। লবণ দিয়ে দিব, এই যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে অল্প অল্প করে পানি মিক্সড করব, কুসুম গরম পানি মিক্সড করব অল্প অল্প করে। আর এই যে অল্প অল্প করে পানি মিক্সড করে আমি পিঠার গোলাটা কিন্তু রেডি করে নিলাম। এখন পিঠার গোলাটা আমি 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। আর এই 2 ঘন্টা যদি ঢেকে রেখে দিই তখন কিন্তু পিঠাটা অনেক বেশি সুন্দর হবে। এই যে 2 ঘন্টা পরে পিঠা বানানো শুরু করলাম, বিসমিল্লাহ বলে প্রথম পিঠাটা দিলাম ছাঁচে। তো পিঠা দেওয়ার আগে আমি কিন্তু ছাঁচটা খুব ভালোভাবে গরম করে নিছি, আর গরম হয়ে যাওয়ার পরে সরিষার তেল আর পানি দিয়ে পিঠার ছাঁচটা কিন্তু মুছে নিছি সুন্দর করে।
তো এই যে কি চমৎকার পিঠা হয়েছে দেখেন। তো আমি পিঠা কিন্তু একটা একটা করে উঠাই নিচ্ছি। অনেক চমৎকার হয়েছে। আমার এই ছাঁচটাতে পিঠা না অনেক সুন্দর হয়। মাটির ছাঁচেও আমার এত সুন্দর পিঠা হয় না, এই লোহার ছাঁচটাতে যত সুন্দর পিঠা হয়। এই যে সবগুলি পিঠা উঠাই নিলাম। তো এরপরে এই যে আরও একটা খোলা দিয়ে দিছিলাম, তো এই খোলাটাও উঠাই নিতেছি। এই শীত আসলেই দেখা যায় যে এই ছাঁচগুলির বেশি ব্যবহার হয়, কারণ শীত ছাড়া তো আর দেখা যায় যে এই পিঠা আর খাওয়া হয় না। সারা বছর দেখা যায় এই ছাঁচটা এমনিতেই পড়ে থাকে। তো শীত যখন আসে তখনই কিন্তু এই ছাঁচ নামাই আর পরে পিঠা বানাই। আর এই শীতেই কিন্তু চিতই পিঠাটা মজা লাগে। দেখা যায় শীতের সময়ে চিতই পিঠা দুধে ভিজিয়ে তারপরে ভর্তা দিয়ে বা মাংস দিয়ে যেভাবেই খাই না কেন সবভাবেই কিন্তু খুব মজা লাগে। তো এই যে আমার কিন্তু সবগুলি পিঠা বানানো শেষ। আর এখানে এই যে দুধ তো জাল দিয়ে নিতেছি। আমি আজকে চিনি দিয়ে বানাবো, তো গুড় দিব না, তো এই জন্য এই যে চিনি দিয়ে দিলাম। আর চিনি দিয়ে দুধটা আরও কিছুক্ষণ জাল করে নিব, কারণ চিনি থেকে তো আবার পানি ছাড়বে। তো এই যে আরও কিছুক্ষণ জাল করার পরে দুধটা কিন্তু এখন রেডি। তো আমি সামান্য লবণও দিচ্ছি, কারণ মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিলে দেখা যায় যে ভালো লাগে। আর কয়েকটা তেজপাতা দিয়েছি এই। তো এখন এই যে পিঠা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে। এখন কিন্তু চুলাটা অফ করে দিছি। তো এই যে পিঠা দিয়ে দিলাম, পিঠা দিয়ে পরে এই ঢাকনাটা দিয়ে ঢেকে রাখলাম। সারা রাত এভাবেই রাখবো। প্রিয় দর্শক, আপনারা এই পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখতেছেন আর একটা লাইক দেননি এখন পর্যন্ত, আপনারা সবাই প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন। আর এটা হচ্ছে পরদিন সকালের ভিডিও। দেখেন কত চমৎকার হয়েছে পিঠা। আমি একটা কেটে দেখাচ্ছি। দেখেন একেবারে সফট নরম। এই শীতে ফার্স্ট পিঠা বানালাম, তো শীতের শুরুটাই করলাম এই দুধ চিতই পিঠা দিয়ে। যদিও দুধ চিতই পিঠাটা কিন্তু যখন কঠিন শীত পড়ে, অনেক বেশি শীত পড়ে, তখন কিন্তু খুব ভালো লাগে। তবে এখনও বেশ মজা। এখন যে মজা লাগবে না তা না, খুবই সুন্দর হয়েছে পিঠা। দেখেন কতটা ফুলছে পিঠাটা। আমি প্রথমে টেস্ট করে নিচ্ছি, তো কি বলবো, খুবই মজা হয়েছে। তো এখন আমার ছেলেকে দিচ্ছি। এই যে ও এখন নাস্তা করবে। তো ও এমনি তো দুধ চিতই পিঠাটা পছন্দ করে, ও কিন্তু ভর্তা দিয়ে তেমন একটা বেশি পছন্দ করে না। তো মাংস দিয়ে পছন্দ করে চিতই পিঠা, আর এভাবে দুধে ভিজাই দিলে সেটা পছন্দ করে। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য একদিন নতুন একটি ভিডিও নিয়ে। আশা করি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।